আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ছুটির দিন আমাদের চলে আসছে একটা গ্রোসারি স্টোরে, এইচ মার্ট। এটা আমার খুবই পছন্দের একটা গ্রোসারি কোরিয়ান স্টোর এটা। তো ঢোকার পরে দেখতে পেলাম অনেক আম এসেছে, বিভিন্ন রকমের অর্গানিকও আছে। তো দেখে খুবই ভালো লাগলো, মনে হচ্ছিল যে নিয়ে যাই। তো পরে এক ঝুড়ি নিয়ে আসলাম। এক ঝুড়ি মানে একটা কার্টুনে যতটুকুলা থাকে। তো অল্প বেশি সব ধরনেরই প্যাকেট ওদের ছিল। তো যারা আম খেতে যাচ্ছেন তারা কিন্তু, যারা লাস ভেগাসে থাকেন তারা কিন্তু এইচ মার্টে গিয়ে আম নিয়ে আসতে পারেন। তবে এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না। তবে যারা একটু টক টক খেতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। আর দেখছিলাম ড্রাগন ফল, তো অর্ধেক করে কেটে রেখেছে। তারপর এগুলো বেশ প্রাইস $17, $15 এরকম। তো ভাবলাম যে কোনো দরকার নেই এত ডলার দিয়ে এই অর্ধেকটা ড্রাগন ফল খাওয়ার। তো পরে অন্যান্য সবজি কিনতেই আসলে গিয়েছিলাম। সবজি, অনেক ধরনের সবজি পাওয়া যায় এই দোকানটাতে এবং রিজনেবল। অন্যান্য দোকানে আমি চেক করে দেখেছি, তার চাইতে এই দোকানটা একটু রিজনেবল প্রাইস। আর দোকানটা একটু বেশ দূরে আমাদের বাসা থেকে, 15-20-25 মিনিট লাগে যেতে। তারপরেও ভালো, একটা রোড ধরে আসা যায়। আর এটা ম্যান্ডারিয়ান, অরেঞ্জের মতো। তো এটা কখনো খাইনি এর আগে, তো আজকে দুইটা নিয়ে দেখলাম। এটাও বেশ ভালোই দাম। ফলগুলোর দাম একটু মোটামুটি বেশ ভালো। তো আর এই যে কেটে রেখেছে কাঁঠাল। তো চাইনিজ দোকানগুলিতে যে এরকম কাটা পিস করা কাঁঠাল পাওয়া যায়। তো কাঁঠাল, কাটা কাঁঠাল, এবং কি খুব একটা পাকাও না, তারপরও বেশ দাম। তো এই দোকানে সবজির চাইতে মনে হয় ফলের দাম একটু বেশি। আর আমার হাজব্যান্ডের যেটা আঙ্গুর, আপনারা যদি মিষ্টি আঙ্গুর খেতে চান তাহলে ক্যান্ডি আঙ্গুর আনবেন, যে কটন ক্যান্ডি লেখা থাকে, সেই আঙ্গুরগুলা কিন্তু বেশ মিষ্টি হয়। ফল দেখতে দেখতেই যে বড় বড় সেই কামরাঙ্গা নজরে পড়ে গেল। তো এক একটা কামরাঙ্গা পাউন্ড হলো আপনার প্রতি পাউন্ড $6.99। তো একটা কামরাঙ্গা আমি আমার হাজব্যান্ডকে বললাম মেপে দেখো তো কতটুকু ওজন। এক একটা কামরাঙ্গা 1 পাউন্ড করে ওজন। তার মানে একটা কামরাঙ্গার দাম হচ্ছে $6.99, মানে হচ্ছে $7। তো $7 দিয়ে বড় একটা কামরাঙ্গা খাওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। আর কামরাঙ্গা আমার খুব একটা প্রিয় ফল না। তো বেশ বড় বড় সাইজ দেখে অনেক লোভ হচ্ছিল। আর এত বড় সাইজের কামরাঙ্গা আমি আমার জীবনেও কখনো দেখি নাই। তো যাই হোক, আর এই যে এটা হচ্ছে মূলা। অনেকে আছেন মূলা পছন্দ করেন না, কিন্তু আমার খুবই ফেভারিট এই মূলাটা। বিশেষ করে এই গোল মূলাটা যারা এখনো খান নাই তারা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর সবসময় তো আমরা লম্বা মূলাটাই খাই, কিন্তু এই মূলাটা সবসময় সব জায়গায় পাওয়া যায় না। খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। সবজি কেনার পার্ট শেষ করে তারপরে যে আমার ফেভারিট প্লেস, মানে মাছ তো আমার অনেক পছন্দ, এই জন্য আমার এই জায়গাটা ফেভারিট। তো আজকে নিচ্ছি একটা বড় ক্যাটফিশ। সবসময় যেটা করি, বড় একটা ক্যাটফিশ নেওয়ার চেষ্টা করি। তো ওই ছেলেটাকে বলছিলাম ভেতরে কোনো বড় ফিশ আছে কিনা, সেটা বড়, মানে সামনে যেটা আছে তার চাইতে বলছিলাম ভেতরে অনেক সময় বড়টা থাকে সেটা দিতে। তো ভেতর থেকে সুন্দর একটা বড় একটা মাছ এনে দিল। আবার জিজ্ঞেস করছে যে কয় পিস করে কাটবো। তো বলে দিলাম 12 পিস। তো যাই হোক, আজকে ইলিশ মাছও দেখতে পেলাম। ইলিশ মাছ আছে, কিন্তু আমরা ইলিশ মাছ আনি নাই। এক ঝুড়ি আম নিয়ে আসছি, এক ঝুড়ি মানে এক বক্স। আমগুলি দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আমার হাজবেন্ডকে একটা কেটে দিলাম। এই যে বললো কি যে খাইতে নাকি অনেক টক। আমি একটু খাই দেখি কেমন। টক, যারা টক খেতে পছন্দ করে তাদের জন্য ম্যাঙ্গো। আর এই যে মূলাগুলা নিয়ে আসলাম, যারা এখন এই মূলাগুলা খান নাই বাজারে দেখলে নিতে পারেন। সবচাইতে মজার মূলা যদি কোনো মজার একটা তরকারি হয় তাহলে এই মূলাটাই হবে। খুবই ভালো লাগে চিংড়ি মাছ দেখাইলে। আর এই যে এটা মনে হয় চাল কুমড়ার পাতা না, কারণ এটা স্কোয়াশের পাতা নিয়ে আসলাম ওই ডাল দিয়ে পাতা ভাজি খাওয়ার জন্য। তো দেখি, আজকে তো অনেক সবজি টবজি কিনে ফেলছি, কবে খাই তার ঠিক নাই। তবে এই মূলাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাইতে খুবই টেস্ট। মূলা শাক নিয়ে আসছি, এই যে 2 আটি, $1 এক আটির দাম। তবে মূলার কিন্তু অনেক ভ্যারাইটি দেখলাম ওই কোরিয়ান দোকানটাতে। এই যে 2 আটি মূলা শাক নিয়ে আসছি আর কি, মূলা প্লাস মূলা শাক নিয়ে আসছি। আর আরেকটা ঝামেলা হয়েছে, আমি চিংড়ি মাছ আনলাম হলো
বড় বড় সাইজের ঠ্যাং লাগানো চিংড়ি। এখন জানি না কার সাথে প্যাকেট উল্টাপাল্টা হয়েছে, আমাকে দিছে এই যে এইটা, এই ছোট চিংড়ি দিছে। কেমনটা লাগে, মেজাজটা খারাপ হয়। আমার চিংড়ির মধ্যে যে মাথা ছিল, বড় বড় ঠ্যাং ছিল, দামও একটু বেশি ছিল। আর এটা একটু দাম কম কিন্তু সাইজ ছোট। বাসায় এসে মনটা খারাপ হয়ে গেল। এই যে এই চিংড়ি দিছি, কিন্তু আমি চিংড়ি নিয়েছিলাম বড়টা। তো যাই হোক, এখন আর কি করব, যেটা দিচ্ছে এটা দেখাইতে হবে। তো অনেক কিছু আজকে সবজি বাজার টাজার করলাম, কিছু বাজার করছি, কারণ হয়েছে ঈদের পরে তেমন করে এরকম শাক সবজি বাজার করা হয়েছিল না। আর 3 ধরনের শাক নিয়ে আসছি। এটা হলো কলমি শাক, আবার মূলা শাকও আনছি, আর এটা হলো পালং শাক, সুন্দর করে প্যাকেট ট্যাকেট করা। অনেক শাক সবজি নিয়ে আসছি। বিশেষ করে শাক তো অনেক দিন ধরে খাওয়া হয় না, আর শাক জিনিসটা কি ফ্রিজে বেশি দিন থাকেও না। আমাদের ফেভারিট ক্যাটফিশ। ক্যাটফিশের ওজন ছিল 9 পাউন্ড 21 গ্রাম, হলো $4 পাউন্ড। তো টোটাল হলো $36.75। তো ক্যাটফিশ যখনই আনি একটু বড় সাইজটা আনার চেষ্টা করি। আর সবসময় তো বলি ক্যাটফিশ হলো আমার সবচেয়ে পছন্দের মাছ। কাটা টাটা নাই, খুবই ঝামেলা মুক্ত। যারা এখনো খান নাই আমেরিকা থেকে, তারা কিন্তু খাইতে পারে। আর এই স্মার্টে, যাদের এলাকায় এই স্মার্ট আছে, মানে কি বলে কোরিয়ান দোকান, সেখানে পাবেন এই ক্যাটফিশ বড় সাইজেরটা। অনেক জায়গায় পাওয়া যায় না। আবার এই যে এটা সাইজটা দেখেন, পেটির টুকরা, পেটি প্লাস গাদা, খুবই মানে ভালো মাছটা, একদম তরতাজা দেখে মনে হইতেছে। এই যে খাইতেও খুব টেস্ট। ভুনা করেন, তরকারি দিয়ে রান্না করেন, সব দিকে খাইতে মজা এটা মাছ। তো ওরা জিজ্ঞেস করে কত টুকরা করব, তো আমি বলে দিছি যে 12 টুকরা। 12 টুকরা করতে যায়, দেখেন লেজের সাইজটা করছে কি ছোট্ট করে ফেলছে। এক এক দিন এক এক সময় এক একজন লোক মাছ কাটে, তো সাইজটা বেশি ভালো করতে পারে না। এই যে কত বড় সাইজ টুকরাগুলা। সেই ঈদের আগে আনছিলাম ক্যাটফিশ, অনেকদিন খাইলাম বড় সাইজ, তো আবার নিয়ে আসলাম। আর এক টুকরা স্যামন ফিশ নিয়ে আসলাম। স্যামন ফিশ খেতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক দাম। এক টুকরা স্যামন ফিশ দাম নিল ইউনিট প্রাইস ও $12 পাউন্ড। মাছের দাম হলো $12 পাউন্ড। আমি কতটুকু পাউন্ড আনলাম, 1 পাউন্ডেরও কম, তো $9 পড়লো আর কি। একটা পিস নিয়ে আসছে, একটা জাস্ট, এই যে একটা পিস। এই যে এই সাইজের চিংড়ি দেখেন, কার সাথে আমার চেঞ্জ হয়ে চাল্লাই জানি। তো অনেকগুলি মানুষ বেশি থাকলে, মানে দোকানে কাস্টমার বেশি থাকলে অনেকের কার্ট, মানে যেটার মধ্যে আমরা বাজার করি, কার্টের উপরে অনেক জিনিসপত্র থাকে, তো মানুষ ভুলে যায় যে কোন টাকার কার্ট। তো এরকম একটা লোক আমার কার্টের উপরে মানে চিংড়ি মাছ রাখছিল। পরে আমারও তো চিংড়ি ছিল, মনে হয় তারটার সাথে আমার এরকম করে উল্টাপাল্টা হয়েছে। তো যাই হোক, সে বাসায় গেলে বুঝতে পারবে কি অবস্থাটা ঘটলো। ভালো যে টাকা পে করার আগে এই সমস্যাটা ঘটছে, টাকা পে করার পরে না। আমি দোকান থেকে এই যে এই চিংড়ি মাছটা আমার কাটে আমার ব্যাগে আর কি উঠাইছিলাম, তো এই চিংড়ি মাছটা ওইটার সাথে চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল অনেক বড় সাইজের। এ তো আমার মূলা ভাজি হয়ে গেল। অনেকদিন পর মূলা ভাজি খাচ্ছি, বাংলাদেশে তো অনেক খেতাম। এখানে করলাম মূলা দিয়ে চিংড়ি মাছ। আজকে মূলা মূলা হয়ে গেল সব, সমস্যা নাই, মূলা ছাড়াও আছে আর একটা খাবার। এই যে গরুর মাংস, দেখতে তো খুবই ইয়াম্মি লাগতেছে গরুর মাংস। তো এই স্যামন ফিশটা বাসার আর কেউ তো খাবে না, তো আমার জন্য আমি শুধু নিয়ে আসছি। তো এটাকে আমি এখন এয়ার ফ্রায়ারে দেব। এয়ার ফ্রায়ারে দিয়ে প্রথম আমি খাচ্ছি, তো কেমন হয় দেখা যাক।
মূলা দিয়ে চিংড়ি মাছটা খুবই টেস্ট হয়েছে। তবে এই মূলাটা কিন্তু আপনারা যখন এটা ছিলবেন মানে পিল করবেন তখন কিন্তু অবশ্যই একটু মোটা করে চামড়াটা ফেলে দিবেন, তা না হলে কিন্তু উপরের অংশটা বেশ শক্ত থাকে, গলতে চায় না। আর এই তো স্যামন ফিশটা খুবই মজা ছিল, আমি আর আমার হাজবেন্ড দুজনেই খাইলাম, গরম গরম খুবই ভালো লেগেছে আর কি খেতে। আর এই যে ডাল দিয়ে টক ওই আমটা একটু খাচ্ছি, তাতে ভালোই লাগছে। আপনারা এরকম করে খেতে পারেন টক আম। তো আমি ভাত খাই, আপনারা ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।